ও কটিমা, এর যে খুব মরার শখ না, শখটা মিটিয়ে দে না। না না মা, মারবো কি করে আমি ওকে? মরে গেলে তো বেঁচে যাবে, তাই না? আমার সতীন রানী রূপমতীকে রাধুনী সাজিয়ে এই রাজপ্রাসাদে নিয়ে এসেছে রাজা বিজয়। তার শাস্তি পেতে হবে না ওকে? এমন শাস্তি আমি দেব, প্রত্যেক মুহূর্তে তুই মৃত্যু কামনা করবি, কিন্তু মরতে আমি তোকে দেব না। থামো থামো কটকটি, থামো। জামাইয়ের ওপর শ্বশুরের কত দরদ দেখলা কটিমা। হবে না, সব কাটা তো মনীষীর ছাপ। সরে যাও। না, সরব না। বিজয়ের কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে মারতে হবে। এই বুড়োর দেখি ভীমরতি হয়েছে না? শুনে রাখো আমার কথাটা রাজা বিজয়, মরতে তুমি পারবে না। তোমার চোখের সামনে তোমার প্রাণের রূপমতীকে আমি মারব, সেটাই হবে তোর শাস্তি। তোমার ব্যবস্থাও আমি দেখে নিচ্ছি চন্দর বর্মা। বেশ, আমি না হয় তোমাকে বিশ্বাস করলাম। তাছাড়া তুমি এমন একজনের সাথে এসেছো, তার পিতাকে আমি সম্মান করতাম। তার উপর তুমি এক নাগ কন্যার জীবন দান করেছো, সে ঋণ তো থেকেই যায়। সত্যি করে বলো তো, তোমরা কেন আমার কাছে এসেছো? ধরে নিন সেই ঋণ শোধ করতে। মানে? আমি মন্ত্র বলে এক মনুষ্য রমণীকে নাগিনীতে পরিণত করে ফেলেছি। তিনি জঙ্গলের মধ্যে হারিয়ে গেছেন। তাকে খুঁজে বের করা আমাদের পক্ষে দুঃসাধ্য। এক্ষেত্রে আপনি আমাদের সহায়। বেশ, তোমরা চাইছো সেই মনুষ্য রমণীকে আমি খুঁজে বার করি, এই তো? শুধু খুঁজে বের করে দিলেই হবে না, তাকে তার স্বরূপ প্রদান করে দিতে আমাদের সাহায্য করতে হবে। আমি কেবল মনুষ্যকে নাগে পরিণত করার মন্ত্র জানি, কিন্তু তাকে পুনরায় তার মনুষ্য রূপ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। নাগেদের মধ্যে এই মহাজ্ঞান একমাত্র আপনার আছে। হে মহাজ্ঞানী শেষনাগ, আপনি আমাদের সাহায্য করুন। বেশ, তোমরা যখন চাইছো আমি তোমাদের সাহায্য করব, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একজন মনুষ্য রমণীকে হঠাৎ নাগে পরিবর্তন করতে গেলে কেন? সে অনেক বড় কাহিনী। আমি আপনাকে এইটুকুই বলতে পারি এখন, সেই মুহূর্তে আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার মার আপনি প্রাণ বাঁচান। হে মহাজ্ঞানী শেষনাগ, আপনি আমার মায়ের প্রাণ বাঁচান। বেশ, তোমরা তাহলে এসো আমার সঙ্গে। এই জঙ্গলে যত সাপ, আমি সকলকে আহ্বান জানাচ্ছি। এই যজ্ঞের ফলে কি আমাদের মা এখানে আসবেন? তিনি যদি এই জঙ্গলে থেকে থাকেন, তাহলে আমার ডাকে সাড়া দিতে বাধ্য। চলি গো। আজ রাতে না হয় নাই বা গেলে। কি বলছো? আজকের রাতে বেরোবো না? দেখছো কিরকম সুন্দর চাঁদনি রাত, চারিদিকে জংলি ফুলের গন্ধে একদম মম করছে। আজকের রাতেই তো সাপেরা বেরিয়ে আসবে, আজকেই তো সাপ ধরার উপযুক্ত দিন। আমার মন বলছে যেন আজকে এমন একটা সাপ ধরবো না, সবার একেবারে তাক লেগে যাবে। আচ্ছা দাঁড়াও, এটা কি গো? এটা হলো বড় ওঝার তাবিজ, তোমাকে রক্ষা করবে।
চলে গো। আমার কিরণ আমাকে খুঁজতে এসেছিল, কিন্তু ও তো আমার ডাক শুনতেই পেল না। কোথায় গেল কিরণ? কোথায় খুঁজে পাবো এখন আমি আমার মেয়েটাকে? কোথায় খুঁজে পাবো ঠাকুর? কিসের শব্দ এটা? কিসের শব্দ? কেন আমার এরকম অস্থির লাগছে শব্দটা শুনে? কেন এরকম হচ্ছে আমার? শব্দটা কেন এরকম টানছে আমাকে? কেন টানছে? কোথা থেকে আসছে শব্দটা? এটা কিসের শব্দ? কেন রে, কে কোথায় আছিস? শিগগিরই আয়। হ্যাঁ কি রে, কি হচ্ছে? এই দেখ, এই দেখ। আরে বাস, এত সুন্দর, এত অদ্ভুত সাপ বাপের জন্মে দেখিনি রে। আমিও দেখিনি। চল চল, এটাকে তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে নিয়ে যাই। হ্যাঁ চল চল চল। রাজামশাই দেখলে না নিঘাত আমাদের একটা পুরস্কার দেবে। হ্যাঁ চল দেরি চল না চল। করে তাড়াতাড়ি চল, দেখবি রাজামশাই যা খুশি হবে না। হ্যাঁ চল 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 চল। তাড়াতাড়ি চল। আয়। চল চল তাড়াতাড়ি চল। আমি যে এদের হাতে বন্দি হয়ে গেলাম, তাহলে কিরণ কি করে খুঁজবে আমাকে? কোথা থেকে খুঁজে পাবে আমাকে? দিদি, কোথায় আমার মা? আমি তো আমার মাকে চিনতে পারছি না। দিদি, তুমি দেখো তো, তুমি চিনতে পারছো এর মধ্যে কোনটা আমার মা? মা, মা তুমি কোথায়? মা তুমি আমায় চিনতে পারছো? মা, আমি তোমার কিরণমালা। মা, মা গো, দিদি আমার মা কোথায়? বিষ তার শরীর থেকে কোনোদিনও বেরোবে না, মৃত্যু অবধারিত।